এই দুর্দান্ত অভিনব রেসিপিটা যা হয়তো আগে আপনারা কখনো বানাননি, তা বানাতে হলে প্রথমেই নিতে হবে কাঁঠাল দানা টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়ে সেগুলোকে একটা মিক্সি জারের মধ্যে প্লেস করে দিতে হবে। তাতে দিতে হবে একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা দিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ বেসন, আর দিতে হবে সামান্য নুন, আর দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার জল অ্যাড করা চলবে না। সমস্ত উপকরণটা মেশানো হয়ে গেলে এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেলে ভালো করে স্প্যাটুলা দিয়ে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। এবার মধ্যে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো, দিয়ে স্প্যাটুলা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে আপনাদের পছন্দ মতো চৌকো বা গোল শেপ করে নিয়ে অমলেটটা তৈরি করে নিতে হবে। আমি এখানে চৌকো শেপ দিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। দেখুন আমার এক পিঠ ভাজা গেছে, উল্টিয়ে অপর পিঠটা ভাজতে দিয়েছি। ভাজা হয়ে গেলে চাপা দিয়ে ঠান্ডা হতে দিলাম। এদিকে বানিয়ে নেবো একটা মশলা, আদা রসুন টমেটো পেঁয়াজ মিক্সি জারের মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। এদিকে আমার কাঁঠাল দানার অমলেটটা তৈরি হয়ে গেছে। আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি চৌকো টুকরো করছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাপ করে নিতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা চিকেন মশলার গুঁড়ো, আর দিলাম একটা ভাজা মশলা। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম সামান্য জল, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিলাম জল। এটা গ্রেভিটা ফুটে উঠলে অমলেটের টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। একটু এপিট এপিট করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি। দুর্দান্ত রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করলে জাস্ট সবাই আঙুল চেটে খাবে।